নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। সামনেই রথ, তো এই রথের জন্য আমি একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানাবো জিভে গজা। এটা আমাদের গ্রাম বাংলায় খুব প্রচলিত। গজা তো অনেকেই খেয়েছেন, তো আমি কিভাবে বানাচ্ছি দেখুন। চলুন দেখি কিভাবে বানানো যায়। তো আমি এখানে নিয়ে নিই ময়দা, এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো সাদা তেল। এটা একটু বেশি পরিমাণেই দেব। এবার এগুলো দিয়ে আমি ময়ম দেব। দেখুন আমার ময়ম দেওয়াটা হয়ে গেছে। যখনই দেখবেন আটা বা ময়দা এরকম দলা পেকে যাবে, তখনই বুঝবেন যে ময়মটা একদম পারফেক্ট হয়েছে। দেখুন কেমন দলা বেঁধে যাচ্ছে। আর এখানে কিন্তু তেলটা আপনারা বেশি পরিমাণে দিবেন। তেল একটু বেশি পরিমাণ না হলে এটা মুচমুচে হবে না। এবার আমি অল্প অল্প করে জল দেব আর ডোটা মাখিয়ে নেব। তো দেখুন ডোটা আমার মাখানো হয়ে গেছে। এটা যতটা পারবেন স্মুথ করে মাখবেন। এবার এই ডোটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এটা আমি প্রায় 1 ঘন্টা মতো রেখে দেবো, কারণ আমার অন্য কাজ আছে। আমার কাজ ছেড়ে আস্তে আস্তে 1 ঘন্টা হয়েই যাবে। তো এর উপরে আমি একটু সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো। তাহলে কি হবে, ডোয়ের গায়ে কোনো ক্র্যাক পড়বে না। এভাবে সাদা তেলটা দিয়ে এটা রেখে দেব। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আমি চলে এসেছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। 2 ঘন্টা পর আমি চলে এসেছি। আমার ময়দাটা এরকম হয়েছে। এবার এটাকে আমি আরেকটু মাখিয়ে নেব। দেখুন আমি এদিকে গ্যাসের উপরে বাটি বসিয়ে দিয়েছি। আমি সিরাপটা করে নেব। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। 1.5 বাটি চিনি দিয়ে দিলাম। দিয়ে দেব জল। আমি হাফ বাটির একটু বেশি জল দিলাম, পুরো 1 বাটি দিলাম না। এবার আমি এটা ফুটতে দেব। তো দেখুন আমার মাখানোটা হয়ে গেছে। এবার আমি এটা থেকে লেচি কেটে নেব। এটা আমি লুচি আকারে করব। দেখুন লুচির মতন আমি ছোট ছোট করে লেচি করে নেব। যেরকম আমরা বাড়িতে লুচি বানাই এরকম ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমার লেচিগুলো সব কাটা হয়েছে। আমি এই দুটো বড় করে রেখেছি। আমি 2 ভাবে বানানো দেখাবো, তাই এই দুটো লেচি আমি একটু বড় করে রেখেছি। আমি এই ছোট লেচিগুলো এবার গোল করে নেব। একটা পামের উপরে দিয়ে আর একটা পাম দিয়ে গোল গোল করে নেব। এরকম হবে। তো এইভাবে আমি সবগুলো করে নেব। দেখুন আমার সবগুলোই করা হয়ে গেছে। এগুলো আমি বেলে নেব। তার জন্য আমি একটা চারটা বেলনা নিয়ে নিয়েছি। এবার একটা এর উপরে নিয়ে নেব। এটা একটু সরিয়ে রাখছি। এটা ঢাকা দিয়ে রাখতে হবে। আপনারা একটা করে বের করবেন আর বেলবেন। আপনারা চাইলে একটু ময়দা ছিটিয়ে নিতে পারেন, আমার দরকার পড়বে না। এভাবে হয়ে যাবে। যদি দরকার পড়ে তখন আমি একটু দিয়ে নেব। আমি চেষ্টা করব যাতে একটু ময়দা এতে না লাগে। ময়দাটা অনেক সময় কি হয় তেলের মধ্যে পড়ে যায়, তখন তেলটা দেখতে খারাপ হয়ে যায়। একটু লম্বা করে বেলতে হবে, গোল হবে না লুচির মতন। দেখুন যতটা সম্ভব পাতলা করবেন। দেখুন এরকম হয়েছে। এবার আমি কি করব, একটা প্রান্ত এরকম ধরে নেব। এবার এটাকে আমি এটাকে ভাঁজ করব। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। এইভাবে ভাঁজ করতে হবে। এরকম বুঝতে পেরেছেন কিনা বুঝতে পারছি না। এবার এই দুটো মুখ আমি এক জায়গায় করে নেব। হয়েছে। এবার এটাকে হালকা হাতে একটু প্রেস করব।
দেখুন ভাঁজগুলো বোঝা যাচ্ছে। তো আমার এখানে একটা বানানো হয়ে গেল, আমি এবার এটা রেখে দিলাম। এবার নেক্সট আমি করছি, এটা ওইভাবে বেলে নেব। তো তার আগে আমি দেখে নিই আমার সিরাপটা কতটা হয়েছে। দেখুন সিরাপটা মেল্ট হয়ে গেছে। এটা প্রায় হয়ে এসেছে, আরেকটুখানি হবে, ততক্ষণ আমি একটা বেলে নিই। সেকেন্ডটাও আমার বেলা হয়ে গেছে, আমি আবারও দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি কড়াটা ধরে তুলে নিচ্ছি, কিছুটা আমার এই পার্টটা আমার লেগে থাকবে এর উপরে, এটাকে ফোল্ড করে যেতে হবে অনবরত। দেখুন এভাবে একটা ফোল্ড দিলাম, আবার এর উপরে একটা ফোল্ড দিলাম, আবার একটা ফোল্ড দিলাম, দেখুন পরপর ফোল্ড গুলো পড়েছে। এবার এই দুটো প্রান্ত এক জায়গায় নিয়ে যাব, এটাকে হালকা হাতে আমি প্রেস করলাম। এবার এটা হালকা হাতে বেলে নিতে হবে। দেখুন মুখটা যাতে না খোলে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখন আমি এখানে 3টে এলাচ নিয়ে নিয়েছি, এই এলাচ 3টে আমি সিরাপের মধ্যে দিয়ে দেব। একটু মিশিয়ে দেবো, এটা আর একটু ফুটতে থাকো। রসটা আমার হয়ে গেছে, আমি একটু দেখাচ্ছি। এই যে হালকা করে তার উঠবে, একটা তারই উঠবে, হালকা করে একটা তার উঠছে, দেখুন আশা করি বুঝতে পারছেন। তো এবার আমি সিরাপটা নামিয়ে নেব। সিরাপটা আমি এখানে রেখে দেব। এদিকে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি তেলটা গরম হতে সময় দেবো, ততক্ষণ আমি আরো বেলে নিই। দেখুন আমার 6টা বেলা হয়ে গেছে, সবগুলো এখনো বেলা হয়নি। এদিকে তেলও আমার গরম হয়ে গেছে, আমি এগুলো একটা একটা করে ছেড়ে দেবো। তেল খুব বেশি গরম করবেন না, এটা একদম লো আঁচে ভাজতে হবে, গ্যাসটাকে একদম সিমে রাখবেন। এটাকে একটু সরিয়ে দিই, এটা ডুবো তেলেই ভাজতে হবে। এটাকে আমি এখন নাড়বো না, এটা এভাবেই হতে থাক, ততক্ষণ আমি আরো বেলে নিই। দেখুন এটা অনেকটা ফুলে উপরে উঠেছে, এবার আমি এটা উল্টিয়ে দেব। তো দেখুন আমার ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর দেখুন লেয়ার গুলো কিরকম ছেড়ে দিয়েছে, প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে, আর ফুলেওছে কি সুন্দর। এবার আমি একটা একটা করে সব তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে, যেমন প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে। এটা ভাজতে কিন্তু খুব পেশেন্স দরকার, ধৈর্য হারাবেন না, নইলে কি হবে, যদি আপনারা ফ্লেমটাকে জোরে দেন তাহলে ওপরটা তো লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। সেজন্য একদম গ্যাসটাকে সিমে রাখবেন, রেখেই ভাজবেন। তোমার ফার্স্ট ব্যাচ ভাজা হয়ে গেল, এবার আমি এগুলো রসের মধ্যে দিয়ে দেব। এবার আমি সেকেন্ড ব্যাচ ভেজে নেব। আমি সবগুলো ভেজে নিয়ে আসছি। দেখুন আমি বড় যে লেচিটা নিয়েছিলাম সেই লেচি একটা বেলে নেব। এটা রুটির মতন করে বেলতে হবে। আমার ঘরে খুব পিঁপড়ে হয়েছে, গ্যাসের চারিপাশে খুব পিঁপড়ে ঘুরে বেড়ায়, দেখতেই পাচ্ছেন, দুই একটা দেখা যাচ্ছে। লম্বা করে বেলে নেবেন, যে মাঝখান থেকে অর্ধেক করে নেবেন। এই যে একটা চাকুর সাহায্যে মাঝখান থেকে অর্ধেক করে নেবেন, দুটো ভাগে ডিভাইড করে নেবেন। এবার আমি একইভাবে ভাঁজ করতে হবে, এভাবে ফোল্ড করে নেবেন। দেখুন লেয়ারগুলো, এবার দুটো প্রান্ত এভাবে মুড়িয়ে নেবেন,
এটাকে উল্টিয়ে নেবেন। এবার এটাও আমি করে নিই। এইভাবে হয়ে গেল। এটা বানানো কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয়, আর আমাদের গ্রাম বাংলায় এটা খুব প্রচলিত, জানেন, এটা প্রসিদ্ধ আমাদের গ্রাম বাংলায়। দুটো হয়ে গেল। সেম একই ভাবে একটু প্রেস করে নেব, তাহলে হয়ে যাবে। দেখুন হয়ে গেল। একসাথে দুটো বানানো হয়ে গেল। আমি রেখে দিলাম। এবার এটাও মুখ দুটোকে একসাথে করে নেব, এবার বেলে নেব। ব্যাস, দেখুন হয়ে গেল। দেখুন এগুলো আমার রসে ভেজানো হয়ে গেছে। আর আমি একটা একটা করে তুলে নেব। দেখুন এটা ততক্ষণে ভেজাবেন যতক্ষণ আপনার একটা ব্যাচ ভাজতে সময় নেবে। আমি সেকেন্ড ব্যাচ ভেজে নিয়েছি, এবার এটা তুলে নেব, নিয়ে সেকেন্ড ব্যাচটা আমি রসের মধ্যে চুবিয়ে দেব। এবার আমি সেকেন্ড ব্যাচটা ভেজে নিয়েছি। দেখুন এগুলো আমি রসের মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন এটাই আমার লাস্ট ব্যাচ, যেটা আমি তুলে নেব। এদিকে সন্ধ্যাও লেগে এসেছে, ভাজতে ভাজতে আমার সন্ধ্যায় লেগে গেল। আমাদের গ্রাম বাংলায় কিন্তু এই জিভে গজা খুব প্রসিদ্ধ। এখনো আপনারা যদি গ্রাম বাংলায় যান, দেখবেন এখানে প্রত্যেকটা মিষ্টির দোকানেই কিন্তু এই জিভে গজা পাওয়া যায়। এই জিভে গজাগুলো কিন্তু সত্যিই খুব খেতে ভালো লাগে। আমি যেভাবে বানালাম সেভাবে একবার হলেও অন্তত আপনারা বানাবেন, আর দেখবেন এর স্বাদটাও সত্যি খুব ভালো লাগে। আরেকটা জিনিস আপনাদের বলা হয়নি, আপনারা চাইলে কিন্তু এটা ঘিয়েও করতে পারেন। আমি সাদা তেলে করেছি, আপনারা চাইলে এটা ঘিয়ে ভাজতে পারেন, আর ময়ামের সময় ঘি দিতে পারেন। আর যদি চান তাহলে ঘি আর তেল মিশিয়েও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি সাদা তেলেই করেছি। তো দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিপসি হয়েছে, আর এর মধ্যে রসও কতটা ঢুকেছে। দেখুন, দেখুন শব্দ পাচ্ছেন, ভেতরটা পর্যন্ত ভাজা হয়েছে। এটা ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে, আপনারা একদম তাড়াহুড়ো করে ভাজবেন না, তাহলে কি হবে, ওপরটা তো ভাজা হবে, ভেতরটা কাঁচা থাকবে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। আর আপনাদের কাছে আমি আবারও অনুরোধ রাখছি, আপনারা আমি যেভাবে বানালাম সেভাবে অন্তত একবার বানিয়ে দেখুন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে।